Hi everyone, my বিলিপ্যাট স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিন মাস্টার। সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। আজ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো ক্লাস 8-এর অঙ্ক, গণিত প্রভা অষ্টম শ্রেণী, পূর্ব পাঠের পুনরালোচনা, কোষে দেখে 1.3। তাহলে শুরু করা যাক বন্ধুরা। তোমরা অঙ্কগুলো ভিডিওটি দেখে সুন্দর করে ফেয়ার খাতায় তুলে নেবে, তারপর কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অতি সহজেই 90%-এর উপরে নাম্বার পাচ্ছ। তো প্রথমেই কোষে দেখে 1.3 দেখানোর আগেই, তার 2 পৃষ্ঠা আগেই, পৃষ্ঠা নাম্বার 16, এখানে কয়েকটি উত্তর তোমাদের সামনে আমি করে দিচ্ছি, যদিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 16 পৃষ্ঠা আছে কি, এখানে সামান্তরিকের একটা ছবি আছে আর কাকে বলে এখানে দেওয়া আছে। এবার এর বৈশিষ্ট্যগুলি আমার শূন্যস্থান আছে কিছু, এই শূন্যস্থানগুলো আমি পূরণ করে দিচ্ছি। 1 নাম্বার, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য এখানে সমান হবে। 2 নাম্বার, বিপরীত কোণগুলির পরিমাপ এখানেও সমান হবে। 3 নাম্বার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। 4 নাম্বার, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার রম্বস, এখানে রম্বসের ছবি দেওয়া আছে, কাকে বলে এখানে দেওয়া আছে, এখানে আমি শূন্যস্থানগুলো পূরণ করে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সকল বাহুর দৈর্ঘ্য সমান। 2 নাম্বার, বিপরীত কোণগুলির পরিমাপ সমান। 3 নাম্বার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। 4 নাম্বার, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে হবে সমকোণে, এখানে সমদ্বিখণ্ডিত। এবার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে আর এখানে সংজ্ঞা দেওয়া আছে। এবার এখানে বৈশিষ্ট্যগুলো আমি শূন্যস্থান দেওয়া আছে, আমি পূরণ করে দেখাচ্ছি। 1 নাম্বার, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 2 নাম্বার, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। 3 নাম্বার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। 4 নাম্বার, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার বর্গক্ষেত্র, এখানে বর্গক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে, কাকে বলে দেওয়া আছে, এর বৈশিষ্ট্যের উত্তরগুলো আমি করে দেখাচ্ছি। 1 নাম্বার, সকল বাহুর দৈর্ঘ্য সমান। 2 নাম্বার, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। 3 নাম্বার, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। 4 নাম্বার, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কোষে দেখি 1.3, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে কাগজ ভাঁজ প্রক্রিয়ায়, এখানে কয়েকটি উদাহরণ দিয়ে একটু বোঝানো আছে, এগুলো তোমরা নিজেরা কাগজ ভাঁজ করে একটু বুঝে নেবে। আমি মূল অঙ্কে অর্থাৎ জ্যামিতিতে চলে যাচ্ছি 2-এর দাগ থেকে। 2-এর দাগ, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি কোণ আঁকি। আমি খাতায় কোণগুলো এঁকে তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছে। কোষে দেখি 1.3, 2-এর দাগ থেকে আমি শুরু করছি। এখানে কোণ আঁকতে হবে 90 ডিগ্রি। তোমরা আমি কিভাবে আঁকলাম সেটা বুঝিয়ে দিচ্ছে, তোমরা সেইভাবে খাতায় এঁকে নেবে। প্রথমে এখানে একটা সরলরেখা টানবে, এবার কাটা কম্পাস নিয়ে এখানে কাটা বসাবে আর উৎপেন্সিল নিয়ে এখানে একটা বৃত্তচাপ দেবে, কাটা এখানে বসিয়ে একটা গোলে বৃত্তচাপ দেবে। ঠিক সেই একই মাপে এখানে কাটা বসাবে, সেই মাপে এখানে একটা বৃত্তচাপ নেবে, আবার এখান থেকে একই মাপে এখানে একটা বৃত্তচাপ নেবে। নেওয়ার পর এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে, আবার এখানে কাটা বসিয়ে এখানে ওই একই মাপে বৃত্তচাপ নেবে। এবার এখান থেকে আর এখান থেকে স্কেল বসিয়ে সোজা করে এই দাগটা টেনে দেবে, তাহলে এখানে 90 ডিগ্রি তৈরি হলো। এখানে লিখবে কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এবার 45 ডিগ্রি, 45 ডিগ্রিটা কীভাবে আঁকবে, প্রথমে একটা সরলরেখা টানবে, টানার পর এখানে একটা বৃত্তচাপ নেবে, বৃত্তচাপ নেওয়ার পর এখানে কাটা বসিয়ে বৃত্তচাপটা নেবে, এবার এখানে কাটা বসাবে ওই একই মাপে, এখান থেকে একটা বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এখান থেকে আবার কাটা বসিয়ে এখানে আবার একটা বৃত্তচাপ নেবে, নেওয়ার পর কাটাটা এখানে বসিয়ে এদিকটা একটা বৃত্তচাপ নেবে, আবার কাটাটা এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এখান থেকে আর এখান থেকে স্কেল বসিয়ে সোজা করে এখানে 90 ডিগ্রির একটা চিহ্নিত করবে, পুরো দাগটা দেবে না, একটা চিহ্নিত করে নেবে, এটা 90 ডিগ্রি হলো।
এবার এখান থেকে আর এই পর্যন্ত এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। এবার এখান থেকে স্কেল বসিয়ে এই সরলরেখাটা টেনে দিলাম। তাহলে এটা CDE একটা 45 ডিগ্রি কোণ তৈরি হলো। নিচে লিখলাম কোণ CDE সমান 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি অর্ধেক 22.5 ডিগ্রি। ঠিক একই নিয়মে একটা সরলরেখা টানবে, তারপর এখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেবে, একই মাপে এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে, এবার এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে, তারপর এখানে কাটা বসিয়ে এখানে একটা সরলরেখার বৃত্তচাপ নেবে, আবার এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে। নেওয়ার পর এখানে আর এখানে এই সোজা করে স্কেল বসিয়ে এখানে 90 ডিগ্রিটা চিহ্নিত করবে। 90 ডিগ্রি চিহ্নিত করার পর এখানে আর এখানে এই দুই জায়গায় কাটা বসিয়ে এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে। এবার স্কেল এখানে আর এই সোজা করে বসিয়ে এখানে 45 ডিগ্রিকে চিহ্নিত করবে। এর 45 ডিগ্রির অর্ধেক 22.5 ডিগ্রি, তাই এখানে কাটা বসিয়ে এইভাবে এখানে বৃত্তচাপ নিলাম, আর এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। এবার এটা জুড়ে দিলাম 45 ডিগ্রি অর্ধেক 22.5 ডিগ্রি, এখানে লিখলাম 22.5 ডিগ্রি। MNO নাম দিলাম, MNO সমান 22.5 ডিগ্রি। এবার 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কীভাবে আঁকবে? প্রথমে একটা সরলরেখা টানবে, টানার পর এখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেবে উৎপেনশিল দিয়ে, একই মাপে এখানে কাটা বসিয়ে এখানে এখানে কেটে দেবে, ক্রস করবে। এই যে জায়গাটা ক্রস করলে এখানে এখানে উৎপেনশিল দিয়ে আর এখানে উৎপেনশিল দিয়ে স্কেল সোজা করে এই সোজা একটা সরলরেখা টানবে, তাহলে একটা 60 ডিগ্রি তৈরি হলো। এখানে নাম দিলাম PQR, তোমরা আলাদা নাম দিতে পারো, ABCD নাম দিতে পারো। কোণ PQR সমান 60 ডিগ্রি। এবার 30 ডিগ্রি আঁকতে হবে। কিভাবে আঁকবে? প্রথমে একটা সরলরেখা টানবে, টানার পর কাটা কম্পাস নিয়ে এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এখানে একই মাপে কাটা বসিয়ে ওই বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এখানে আর এইটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ অর্ধেক করবে। এখানে কাটা বসিয়ে এই বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এই বৃত্তচাপ নিলাম। এবার যেখানে ক্রস করলো এখানে আর এখানে স্কেল সোজা করে একটা সরলরেখা টেনে দেবে। এখানে নাম দিলাম ABC, কোণ ABC সমান 30 ডিগ্রি। এবার 120 ডিগ্রি আমি আঁকবো। প্রথমে সরলরেখা নেবে, তারপর কাটা কম্পাস নিয়ে এখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেবে, ঠিক একই মাপে এখানে কাটা বসিয়ে এখানে টানলাম বৃত্তচাপ। এবার যেখানে ক্রস করলো এখানে কাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ নিলাম, যেখানে ক্রস করলো এখানে প্রথমে হলো 60 ডিগ্রি, আবার এখান থেকে এটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ এই টোটালটা একসঙ্গে হলো 120 ডিগ্রি। তাই আমি এখানে উৎপেনশিল আর স্কেল দিয়ে এখানে এই সোজা করে একটা সরলরেখা টেনে দিলাম। EFG এটা 120 ডিগ্রি কোণ, এখানে লিখলাম কোণ EFG সমান 120 ডিগ্রি। এবার 75 ডিগ্রি, 75 ডিগ্রিটা কীভাবে আঁকবে? প্রথমে একটা সরলরেখা টানবে, টানার পর এখানে একটা বৃত্তচাপ নেবে, বৃত্তচাপ নেওয়ার পর একই মাপে যে মাপে আমি বৃত্তচাপটা নিলাম এখানে কাটা বসিয়ে উৎপেনশিল দিয়ে এখানে কাটলাম, কাটার পর এখানে আবার কাটা বসিয়ে উৎপেনশিল দিয়ে আমি এখানে কাটলাম। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি, অর্থাৎ এই পর্যন্ত 120 ডিগ্রি হলো। এবার এখান থেকে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, এখান থেকে কাটা বসিয়ে বৃত্তচাপ নিয়ে এখানে ক্রস করলো, তাহলে এখানে এই পর্যন্ত এই সোজা করে আমি 90 ডিগ্রিকে চিহ্নিত করলাম। এবার 90 ডিগ্রি চিহ্নিত করার পর আমার 75 ডিগ্রি আসতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমার 60 ডিগ্রি আর দরকার 15 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, 60 আর এখান থেকে এই পর্যন্ত 30, 60 আর 30 90। এবার এখান থেকে এই পর্যন্ত এইটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, নেওয়ার পর আমি এখানে উৎপেনশিল বসিয়ে এখানে উৎপেনশিল বসিয়ে স্কেল বসিয়ে আমি এটা জুড়ে দিলাম, সরলরেখা টেনে দিলাম। তাহলে আমার কী হলো? HIJ আমার 75 ডিগ্রি কোণ তৈরি হলো, কোণ HIJ সমান 75 ডিগ্রি। এবার 105 ডিগ্রি কোণ আঁকবো আমি। প্রথমে সরলরেখাটা টেনে নেবে, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, একই মাপে এখানে কাটা বসিয়ে বৃত্তচাপ নিলাম 60 ডিগ্রি হলো, আবার এখানে কাটা বসিয়ে ওই একই মাপে এখানে বৃত্তচাপ নিলে 120 ডিগ্রি হলো। এবার এখানে কাটা বসিয়ে আমি এখানে বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে কাটা বসিয়ে ওই একই মাপে এখানে বৃত্তচাপ নিলাম, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এখানে উৎপেনশিল বসিয়ে এখানে উৎপেনশিল বসিয়ে স্কেল ধরে আমি এখানে একটা দাগ দিলাম, এটা হলো 90 ডিগ্রির মাপ। এবার আমার দরকার 105 ডিগ্রি, 90-এর পরে আর আমার 15 ডিগ্রি দরকার, তাহলে 105 ডিগ্রি হবে। তা আমার যদিও এখান থেকে এই পর্যন্ত 60 আর এখান থেকে এই পর্যন্ত 30, 60 আর 30 90, আর এখান থেকে এই পর্যন্ত 30, এর আমি অর্ধেক করবো, অর্থাৎ এই জায়গায় কাটা বসিয়ে আমি এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে
এখানে বৃত্তচাপ নিলাম, নেওয়ার পর যে জায়গাটা ক্রস করলো এখানে উৎপেনশিল নিয়ে এখানে উৎপেনশিল বসিয়ে সোজা করে নিয়ে স্কেল বসিয়ে আমি একটা সরলরেখা টেনে দিলাম। তাহলে কি হলো, এম এন ও সমান 105 ডিগ্রি হলো। তাই আমি লিখলাম কোণ এম এন ও সমান 105 ডিগ্রি। এবার 135 ডিগ্রি কোণ আঁকবো আমি। 135 ডিগ্রি কোণটা আমি কিভাবে আঁকবো, একটা সরলরেখার মাঝ পজিশন নেব, চিহ্নিত করব, কারণ এখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ নেব। এখানে যদি এখানে আমার স্পর্শ করতে হবে তাই আমি একটা পূর্ণ বৃত্তচাপ নিলাম। এবার যে মাপে নিলাম কাঁটাটা তুলে এখানে বসাবো, এখানে একটা বৃত্তচাপ নিলাম, অর্থাৎ এটা এ পর্যন্ত 60 ডিগ্রি। আবার এখানে কাঁটা বসিয়ে এই পর্যন্ত এখানে একটা বৃত্তচাপ নিলাম, অর্থাৎ 120 ডিগ্রি। এবার আমার কত দরকার, আমার 135 ডিগ্রি, এ পর্যন্ত হলো আমার 120 ডিগ্রি। তাহলে আমি কি করলাম, এখানে কাটা বসিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সোজা করে আমি স্কেল দিয়ে এটা চিহ্নিত করলাম। তাহলে আমার এটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই দিকটা এই পর্যন্ত 90, আবার এখান থেকে এই দিকটা এই পর্যন্ত 90, মোট সরলকোণের মানে 180 ডিগ্রি। তাহলে আমার 90 ডিগ্রি চিহ্নিত হয়ে আমি এখান থেকে এই পর্যন্ত এইটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কি হবে, 90 আর 45 135 হবে। এবার এখানে কাটা বসিয়ে আমি এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, যে জায়গাটা ক্রস করলো আমি এই সোজা করে স্কেল দিয়ে সরলরেখা টেনে দিলাম। তাহলে আমার 135 ডিগ্রি তৈরি হলো। এখানে নাম দিলাম কি, আর এস টি, কোণ আর এস টি সমান 135 ডিগ্রি। এবার আমার আঁকতে হবে 150 ডিগ্রি। এখানে ঠিক একই নিয়মে একটা সরলরেখা টেনে নিলাম, এর মাঝ পজিশনে আমি একটা চিহ্নিত করে কাটা বসালাম, বসিয়ে কাটা কম্পাস দিয়ে আমি পুরো একটা বৃত্তচাপ এঁকে নিলাম। নেওয়ার পর একই মাপে এখানে কাটা বসিয়ে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। নেওয়ার পর আমার এই পর্যন্ত হলো 120 ডিগ্রি, আমার করতে হবে 150 ডিগ্রি, অর্থাৎ আরও 30 ডিগ্রি দরকার। যদি এখান থেকে এই পর্যন্ত 60 ডিগ্রি, তো এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি সমদ্বিখণ্ডিত করলাম। কীভাবে, এখানে কাটা বসিয়ে এখানে টেনে দিলাম বৃত্তচাপ, আবার এখানে কাটা বসিয়ে আমি এখানে বৃত্তচাপ নিলাম, যে জায়গাটা ক্রস করলো এখানে আর এখানে স্কেল সোজা করে বসিয়ে আমি সরলরেখা টেনে দিলাম। এখানে আমি নাম দিলাম এ বি সি 150 ডিগ্রি, তাই লিখলাম কোণ এ বি সি সমান 150 ডিগ্রি। এবার 3 দাগের প্রশ্ন, এখানে বলছে PLAN প্লান চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেমি, অর্থাৎ PL সমান 6 সেমি, আবার AN সমান 6 সেমি, এবং PN সমান LA সমান 5 সেমি, অর্থাৎ PN সমান 5 সেমি, আবার LA সমান 5 সেমি। 3 রকম প্লান চতুর্ভুজ আঁকি এবং কখন প্লান চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। আমি ডাইরেক্ট আয়তাকার রেখে তোমাদের সামনে দেখাচ্ছি প্লান ছবিটি। 3 দাগ, প্রথমে তোমরা এখানে একটা সরলরেখা টেনে নেবে, নেওয়ার পর এখানে স্কেল বসিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা 6 সেমি এঁকে নিলাম, যদিও প্রশ্নে আমার বলা আছে 6 সেমি, আর একটা 5 সেমি এঁকে নিলাম স্কেল বসিয়ে। তোমরা নিশ্চয়ই এর আগে শিখে গেছো কীভাবে এগুলো মাপ নেবে। এবার 6 সেমি আর 5 সেমি আঁকলাম। এবার আয়তাকার চিত্রটা যদিও প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তাই আমি প্রথমে এখানে একটা লম্বা করে দাগ স্কেল দিয়ে টেনে নিলাম, কোনো মাপ নেই। এবার এখানে আমি কাটা কম্পাস বসিয়ে আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নিলাম, যদিও আগে শিখেছো তোমরা। এখান থেকে কাটা কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, এখানে কাটা বসিয়ে একই মাপে এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। নেওয়ার পর এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করলো। এবার আমি কি করলাম, স্কেল বসিয়ে আমি এখানে একটা লম্বা দাগ দিয়ে জুড়ে দিলাম এই পর্যন্ত। এটা 90 ডিগ্রি তৈরি হলো, যদিও আয়তক্ষেত্রে প্রতিটা কোণের মান 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রিটা করে নিলাম। নেওয়ার পর এবার 6 সেমি আমি মাপ নিলাম কাটা কম্পাসের সাহায্যে। নেওয়ার পর এখান থেকে কাটা বসিয়ে আমি এই পর্যন্ত 6 সেমি মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পর 5 সেমি মাপ নিলাম, আমি আবার কাটা কম্পাসের সাহায্যে 5 সেমি মাপ নিলাম এখান থেকে এই পর্যন্ত। নেওয়ার পর এখানে কাটা বসালাম, বসিয়ে আমি এখানে 5 সেমি কেটে নিলাম এই সরলরেখা থেকে। আবার এখানে কাটা বসিয়ে ওই 5 সেমি মাপে আমি এখানে একটা বৃত্তচাপ নিলাম। নেওয়ার পর আবার আমি 6 সেমি মাপটা নেব। নেওয়ার পর এখানে কাটা বসিয়ে 6 সেমি আমি মাপ নিয়ে এখানে ক্রস করলাম বৃত্তচাপের সঙ্গে। যে জায়গাটা ক্রস করলো এখানে স্কেল বসিয়ে উৎপেনশিল নিয়ে আমি এই সোজা জুড়ে দিলাম, আবার এখান থেকে এই দিকটা জুড়ে দিলাম। তাহলে আমার এটা আর এইটা হলো 6 সেমি, এটা আর এটা হলো 5 সেমি, অর্থাৎ এখানে কি হলো, PLAN প্লান একটা আয়তাকার চিত্র তৈরি হলো। এবার এখানে আমি লিখে দিলাম PLAN একটি চতুর্ভুজ,
পিএল সমান এএন সমান 6 সেমি, অর্থাৎ পিএল সমান এএন সমান 6 সেমি, আর পিএন সমান এল এ সমান 5 সেমি, অর্থাৎ পিএন পিএন এইটা সমান এল এ এটা 5 সেমি। তাই এখানে আমি লিখে দিলাম 5 সেমি। কোণ এন পি এল অর্থাৎ এন পি এল এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এখানে তাই আমি সমান সমান 90 ডিগ্রি লিখলাম, অতএব পিএল এন চতুর্ভুজটি আয়তাকার। এবার 4 দাগ, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখে। 4 দাগের উত্তর, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ জানা দরকার। আমি ব্র্যাকেটে লিখে দিলাম, কারণ সব বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ বা 90 ডিগ্রি হয়, কিন্তু বাহুর দৈর্ঘ্য আলাদা হতে পারে। 5 দাগ, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখে। 5 দাগ, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে 1 নাম্বার সন্নিহিত বাহু দুটির পরিমাপ এবং 2 নাম্বার তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দরকার। 6 দাগ, একটি বর্গাকার চিত্র ডিএআর অর্থাৎ ডিআর আঁকি, যার ডি সমান 5.6 সেমি। 6 দাগ, এখানে প্রথমে আমি ডি 5.6 সেমি একটি বাহু অর্থাৎ একটি সরলরেখা আমি এঁকে নিলাম। যদিও বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই 4টা বাহু আমার 5.6 সেমি হবে, এবং বর্গাকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তাই প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। এখানে প্রথমে তোমরা এইভাবে আঁকবে, প্রথমে একটা সরলরেখা টেনে নেবে, নেওয়ার পর কাটা কম্পাস নেবে, কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেবে, একই মাপে কাটা এখানে বসাবে, বসিয়ে এখানে কাটবে, আবার এখানে কাটা বসিয়ে এখানে কাটবে, কাটার পর এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে, নেওয়ার পর এখানে আর এখানে চিহ্নিত করে স্কেল দিয়ে এখান থেকে একটা সরলরেখা টেনে দেবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি তৈরি হলো। বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 90 ডিগ্রি, তাই প্রথমে এটা তোমরা এঁকে নেবে। এবার 5.6 সেমি কাটা কম্পাসের সাহায্যে এটা মাপ নেবে, নেওয়ার পর কাটা এখানে বসিয়ে এদিকটা কাটবে 5.6 সেমি মাপে, আবার এখানে কাটা বসিয়ে এই দিকটা কেটে নিলাম, নেওয়ার পর কাটা এখানে বসিয়ে এই দিকটা বৃত্তচাপ নিলাম, আবার এখানে বসিয়ে এই দিকটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পর এখানে ক্রস করলো, করার পর স্কেল বসিয়ে আমি এখান থেকে সরলরেখা টেনে দিলাম, আবার এখান থেকে এই পর্যন্ত সরলরেখা টেনে দিলাম। তাহলে আমার 4টা বাহু সমান হলো এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হলো, অর্থাৎ ডিআর ডিই এ আর নাম দিলাম, এবং এটা একটা বর্গাকার চিত্র তৈরি হলো, অর্থাৎ বর্গক্ষেত্র তৈরি হলো। তাই ডিআর একটি বর্গক্ষেত্র যার ডি সমান 5.6 সেমি। 7 দাগ, একটি আয়তাকার চিত্র বিইএসটি অর্থাৎ বেস্ট আঁকি, যার বি সমান 6 সেমি এবং ইএস সমান 4.8 সেমি। 7 দাগ, প্রথমে তোমরা এখানে একটা সরলরেখা টানবে, কারণ এখানে দুটো বাহু আঁকতে হবে, দুটি সরলরেখা। প্রথমে 6 সেমি মাপ নিয়ে একটা সরলরেখা আঁকলাম, বি নাম দিলাম, এটা 6 সেমি লিখলাম, তোমরা তলায়ও লিখতে পারো। আর একটা সরলরেখা আঁকলাম কি ইএস, একটা সরলরেখা অংশ আঁকলাম এখানে 4.8 সেমি মাপের। এবার যদিও আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, একটা সরলরেখা এঁকে নেবে প্রথমে লম্বা করে, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নেবে, এবার এখানে কাটা বসিয়ে বৃত্তচাপ নিলাম, যে জায়গাটা ক্রস করলে এখানে একই মাপে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে আমি এখানে বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম, এখানে আর এখানে চিহ্নিত করে স্কেল দিয়ে আমি লম্বা দাগ টেনে দিলাম, এটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো। এবার আমি এই 6 সেমি মাপ নিলাম কাটা কম্পাসের সাহায্যে, এখানে কাটা বসিয়ে উৎপেন্সিল বসিয়ে 6 সেমি মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে আমি এই দিকটা মেপে নিলাম 6 সেমি। তারপর 4.8 সেমি মাপ নিলাম, এখানে কাটা বসিয়ে এটা মাপ নিলাম, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে আমি এখানে কেটে নিলাম 4.8 সেমি, নেওয়ার পর কাটাটা এখানে নিয়ে এসে আমি এখানেও কেটে নিলাম 4.8 সেমি। এবার আবার 6 সেমি মাপ নিলাম, নিয়ে আমি এখানে কাটা বসিয়ে আমি এখানে কেটে নিলাম, অর্থাৎ এখানে ক্রস করলো, করার পর এখানে আমি স্কেল দিয়ে জুড়ে দিলাম, এবার এখান থেকে স্কেল দিয়ে জুড়ে দিলাম, এটা 6 সেমি হলো, এটাও 6 সেমি হলো, আর এটা 4.8 সেমি হলো, এটাও 4.8 সেমি হলো। আমি নাম দিলাম কি বিইএসটি, এটা আয়তাকার চিত্র তৈরি হলো। বিইএসটি একটি
ক্ষেত্র যার বি সমান 6 সেমি এবং ইএস সমান 4.8 সেমি। 8 দাগ, একটি রম্বস এইচ ও এমই হোম আঁকি যার কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেমি। 8 দাগ, প্রথমে এইচ ও আমি 6 সেমি একটা সরলরেখাংশ এঁকে নিলাম। এবার এখানে আমি কি আঁকবো, একটি রম্বস আঁকবো। রম্বসের যদিও 4টে বাহুই সমান হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি এবং কোণ হবে 60 ডিগ্রি, তাই আমি প্রথমে 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। প্রথমে তোমরা একটা লম্বা সরলরেখা টেনে নেবে, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে কম্পাসের সাহায্যে, কাটা কম্পাসের সাহায্যে এখানে একটা বৃত্তচাপ নেবে। একই মাপে এখানে কাটা বসিয়ে আমি এখানে ক্রস করলাম। এবার যে জায়গাটা ক্রস করলো এটা 60 ডিগ্রি তৈরি হলো, অর্থাৎ আমি একটা সরলরেখাংশ জুড়ে দিলাম। দেওয়ার পর এবার আমি স্কেলে এই কাটা কম্পাসের সাহায্যে এইচও মাপ নিলাম। আমি এখানে এই সরলরেখার মাপটা নিলাম, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে তোমরা এই দিকটা 6 সেমি কেটে নিলে, আবার কাটা এখানে বসিয়ে এই দিকটা 6 সেমি কেটে নিলাম। নেওয়ার পর এখানে কাটা বসিয়ে আবার এই দিকটা কেটে নিলাম, বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। যেখানে ক্রস করলো স্কেল দিয়ে এইটা জুড়ে দিলাম, আবার স্কেল দিয়ে এখান থেকে এটা জুড়ে দিলাম, অর্থাৎ চারিটা বাহু 6 সেমি হলো এবং এই কোণটা 60 ডিগ্রি হলো। এবার আমি নাম দিলাম বইয়ের প্রশ্ন অনুযায়ী এইচ ও এম ই হোম। এবার আর এখানে তোমরা এক্স নাম দেবে, এখানে একটা চিহ্নিত করে এক্স নাম দিলাম। এবার এইচ ও এম ই একটি রম্বস আঁকা হলো যার কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেমি। 9 দাগ, একটি রম্বস আর ও এডি রোড আঁকি যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। 9 দাগ, প্রথমে এখানে একটা সরলরেখা টেনে নিয়ে সরলরেখাংশ এখানে 8 সেমি স্কেলের সাহায্যে এঁকে নেবে, আর এখানে 6 সেমি একটা এঁকে নেবে। এটা আর এ নাম আর এটা ওডি নাম। এবার রম্বস তোমরা এইভাবে আঁকবে। প্রথমে পাশে একটা কি করবে, প্রথমে এখানে একটা সরলরেখা টেনে নেবে 6 সেমি মাপের, এটাকে প্রথমে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে সমদ্বিখণ্ডিত করবে, এখানে কাটা বসিয়ে হাফের বেশি ফাঁকা নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, আবার এই দিকটা একটা বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিয়ে ক্রস করলাম, এখানে বৃত্তচাপ নিয়ে ক্রস করলাম। এবার স্কেল দিয়ে এখানে চিহ্নিত করে জুড়ে দিলাম, অর্থাৎ এই 6 সেমি বাহু সমদ্বিখণ্ডিত হলো, এধারে 3 সেমি আর এখান থেকে এই পর্যন্ত 3 সেমি। এবার তোমরা কি করবে, প্রথমে এবার মূল ছবিটা আমি আঁকছি। এখানে একটা লম্বা সরলরেখা আঁকবে, একটু লম্বা করে। আঁকার পর প্রথমে তোমরা এই 8 সেমি মাপ এখান থেকে বসিয়ে 8 সেমি আমি কেটে নিলাম। নেওয়ার পর এইটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। এখানে কাটা বসিয়ে আমি একটা বৃত্তচাপ নিলাম, এদিকটাও একটা বৃত্তচাপ নিলাম, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্তচাপ নিয়ে ক্রস করলাম, এখানেও বৃত্তচাপ নিয়ে ক্রস করলাম। এবার আমি সরলরেখার সাহায্যে এটা জুড়ে দিলাম, যেখানে ক্রস করলে এখানে বসিয়ে আর এখানে স্কেল বসিয়ে এই সোজা করে আমি এটা জুড়ে দিলাম। এবার এখান থেকে এই পর্যন্ত 3 সেমি এটা আমি মাপ নিলাম কাটা কম্পাসের সাহায্যে, এখানে কাটা বসিয়ে এটা মাপ নেবে। নেওয়ার পর মাঝখানে কাটা বসিয়ে এই দিকটা 3 সেমি ওই একই মাপে কেটে নিলাম, আবার নিচের দিকটা এখানে কাটা বসিয়ে এই দিকটাও 3 সেমি কেটে নিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত 3 সেমি, এখান থেকে এই পর্যন্ত 3 সেমি, মোট 6 সেমি হলো। আর এটা এখান থেকে এই পর্যন্ত 4 সেমি, এখান থেকে এই পর্যন্ত 4 সেমি, অর্থাৎ মোট 8 সেমি হলো। 8 সেমি বাহু এটা 6 সেমি বাহু। এবার যেখানে আমি কাটলাম এখান থেকে এই দিকটা স্কেল দিয়ে জুড়লাম, এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে জুড়লাম, আবার এখান থেকে এখানে যেখানে কাটলাম এই পর্যন্ত এটা জুড়ে দিলাম, এখান থেকে এটা জুড়ে দিলাম। তাহলে আমার কি তৈরি হলো, এখানে আর ও এ ডি রোড। এবার রোডের এখানে বলছে আর এ সমান 8 সেমি, অর্থাৎ আর এ এটা আমার 8 সেমি, আর ও ডি সমান 6 সেমি, অর্থাৎ ও ডি এটা 6 সেমি। এখানে একটা চিহ্নিত করে এক্স নাম দেবে। এবার আর ও এ ডি একটি রম্বস আঁকা হলো যার দুটি কর্ণ আর এ সমান 8 সেমি এবং ওডি সমান 6 সেমি, অর্থাৎ রম্বসের কর্ণের মাপ এখানে দেওয়া ছিল, সেটা আমি সেইভাবে আঁকলাম। 10 দাগ, একটি সামান্তরিক জিওএলডি গোল্ড আঁকি যার জিও সমান 7 সেমি, ওয়েল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। 10 দাগ, তোমরা সরলরেখা দুটো আগে এখানে এঁকে নেবে, সরলরেখাংশ দুটো। এখানে একটা সরলরেখা আঁকবে ছোট করে। সরলরেখাংশ আঁকার পর আমি স্কেল দিয়ে এখানে 7 সেমি আমি একটা
সরলরেখাংশ এঁকে নিলাম, 7 সেমি লিখলাম, নাম দিলাম জিও। আর 5.8 সেমি একটা এখানে এঁকে নিলাম, আমি নাম দিলাম ওয়েল, 5.8 সেমি। এবার আমার এখানে কি আঁকতে হবে, একটি সামান্তরিক। সামান্তরিক প্রথমে কি করবে তোমরা, এখানে একটা সরলরেখাংশ এঁকে নেবে। সরলরেখাংশ এঁকে নেওয়ার পর প্রথমে কি করবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে মাপ নিয়ে 7 সেমি এখানে কাটা বসিয়ে এখানে কেটে নিলাম 7 সেমি। এবার 5.8 সেমিটা মাপ নেবে, নেওয়ার পর এখানে কাটা বসিয়ে আমি এই দিকটা বৃত্তচাপ কেটে নিলাম 5.8 সেমি মাপের। আবার একই মাপে এখানে কাটা বসিয়ে আমি এখানে কেটে নিলাম, অর্থাৎ এখানে ক্রস করলো, করার পর এখান থেকে এই পর্যন্ত আমি জুড়ে দিলাম, আবার এখান থেকে এটা জুড়ে দিলাম। কারণ মাপ বলা আছে আমার, এইটা আমার 5.8 সেমি, আর এটাও 5.8 সেমি। এবার তোমরা কি করবে, ওই 5.8 সেমি মাপ নিয়ে এখানে কাটা বসালাম, বসিয়ে এই দিকটা একটা বৃত্তচাপ নিলাম এই, আর 7 সেমি মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এই দিকটা আমি একটা বৃত্তচাপ নিলাম, অর্থাৎ এখানে ক্রস করলো, করার পর স্কেল দিয়ে এটা আমি জুড়ে দিলাম, আবার স্কেল দিয়ে এখান থেকে এটা জুড়ে দিলাম। তাহলে এটা একটা সামান্তরিক তৈরি হলো। কি নাম দিলাম, GOLD। বইয়ের প্রশ্ন অনুযায়ী আমি নাম দিলাম, এটা লিখলাম 7 সেমি, উপরটা লিখলাম 7 সেমি, এটা লিখলাম 5.8 সেমি, এটা 5.8 সেমি, এটাও আমি লিখে দিলাম 5.8 সেমি। এবার GOLD একটি সামান্তরিক আঁকলাম, যার জিও সমান 7 সেমি, ওয়েল সমান 5.8 সেমি এবং GL সমান 5.8 সেমি। 11 দাগ। 11 দাগে আমার এখানে 6টা প্রশ্ন আছে। একের দাগে কি প্রশ্ন, ABCD একটি আয়তক্ষেত্র, AC সমান 5 সেমি হলে BD এর দৈর্ঘ্য কত হবে লিখে। 11-1, ABCD একটি আয়তক্ষেত্র, AC ও BD এর কর্ণ। এখানে আমি আয়তক্ষেত্রটি এঁকে দেখাচ্ছি, আয়তক্ষেত্রে এঁকে নিলাম ABCD, এবার AC আর BD এটা আমার কর্ণ। এবার আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই দুটি কর্ণই সমান। অতএব AC সমান 5 সেমি হলে, আমার প্রশ্নে বলা আছে AC সমান 5 সেমি, BDটা কত, তাহলে AC সমান 5 সেমি হলে BD সমান 5 সেমি হবে, কারণ এখানে কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে সমান হয়। 11-2, PQRS একটি বর্গক্ষেত্রের PR ও QS কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে, PR সমান 5 সেমি হলে QO এর দৈর্ঘ্য কত হবে লিখি। 11-2, PQRS একটি বর্গক্ষেত্র, PR ও QS কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে। অর্থাৎ আমি এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি, PQRS একটি বর্গক্ষেত্র, এই একটা কর্ণ আঁকলাম, এখানে একটা কর্ণ আঁকলাম, যা ও বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে বলা আছে PR সমান 5 সেমি, অর্থাৎ PR এটা 5 সেমি, PO অর্থাৎ PR এর অর্ধেক, তাই PO সমান হাফ PR, PO সমান হাফ PR এর অর্ধেক সমান হাফ, অর্থাৎ 1/2 গুণ টোটালটাই 5 সেমি, তাই গুণ 5 সেমি। এবার এটাকে 1/2কে 5কে 1/2 অর্থাৎ অর্ধেক করলে 2.5 সেমি হয়, তাই এখানে 2.5 সেমি লিখলাম। আবার বর্গক্ষেত্রের কর্ণদ্বয় PR সমান QS, PR সমান QS, কর্ণ দুটি সমান, অতএব QO অর্থাৎ QO সমান PO সমান PO, QO সমান PO দুটি সমান 2.5 সেমি। 11-3, ABCD সামান্তরিকের কোণ ABC সমান 60 ডিগ্রি হলে কোণ ADC এর মান কত হবে লিখে। 3 দাগ, ABCD সামান্তরিকের কোণ ABC সমান 60 ডিগ্রি। এখানে আমি সামান্তরিকটা এঁকে দেখালাম, এটা একটা সামান্তরিক ABCD, এবার কোণ এটা 60 ডিগ্রি, ABC 60 ডিগ্রি বলা আছে প্রশ্নে। অতএব কোণ ADC অর্থাৎ ADC এর বিপরীত কোণ এটা, অর্থাৎ এটা যা মান হবে এটাও সেই একই মান হবে, তাই এখানে লিখলাম অতএব কোণ ADC সমান কোণ ABC সমান 60 ডিগ্রি। যেহেতু ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম কোণ ADC সমান বিপরীত কোণ ABC। 11-4, ABCD রম্বসের AC ও BD
কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এ ও বি এর মান কত লিখি। 11.4 রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এ বি সি ডি রম্বসের কর্ণ এসি, অর্থাৎ এখানে আমি একে দেখালাম এ বি সি ডি রম্বস, এর রম্বসের কর্ণ এসি এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে ও বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম ও। অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি, কারণ এটা একটা সরলরেখা, সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি। এটাকে সমদ্বিখণ্ডিত করা হলো এ ও দিয়ে, তাহলে এ ধারে 90 এ ধারে 90, তাই এটা 90 ডিগ্রি। 11.5 একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। 5 দাগের উত্তর আমি এখানে লিখছি। একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়। 6 দাগ একটি বর্গক্ষেত্র সর্বদাই ড্যাশ, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই ড্যাশ নয়। 6 দাগের উত্তর আমি এখানে লিখছি। একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র, শূন্যস্থানে লিখবে আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং অঙ্ক বইয়ের সমস্ত অঙ্কগুলো এবং ইংরাজি গ্রামারের সমস্ত নিয়মগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে ওগুলো সংগ্রহ করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।